হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। তো আমিও ভালো আছি। আর একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। তো সকাল থেকে এত গরম পড়ছে, প্রচণ্ড গরম, পুরো ঘেমে গেছি। আর এই নাইটিটা ঘেমে ভিজে আবার গায়ে শুকাচ্ছে। তো কারেন্টও ছিল না সকাল থেকে, এইমাত্র কারেন্ট এলো। তো কারেন্ট আসার সঙ্গে সঙ্গে ফ্যানটা ছেড়ে আমি সবজি কাটতে বসে গেছি। আর বাইরে জানো তো রোদ্দুর নেই, কিন্তু প্রচণ্ড তাপ রয়েছে, মেঘলা মেঘলা আকাশ, বৃষ্টি তো হচ্ছে না, কখনো একদম অল্প বৃষ্টি হচ্ছে, আর তার থেকে বেশি তাপটা বেশি রোদ্দুরের থেকে। তো চলো দুপুরে রান্নাবান্নার জন্য সবজি কাটতে বসে গেছি। তো দেখো কি কি সবজি কাটছি। আর আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে নেই, আজকে বাড়িতে আসছে। তো দেখো চলো। তো এই যে দেখো পুঁই শাক কাটছি। এই যে বাড়ির পুঁই শাক, একটা পুঁই শাক ছিল কলাতে, তো তোমাদের দাদা কলাটা ঠিক করতে গিয়ে ছিঁড়ে ফেলেছে, তো ওই জন্য কেটে নিলাম। এই যে পুঁই শাক দিয়ে মাছ দিয়ে ঝোল করব। আর এদিকে দেখো মাছগুলো এখনও কাটা হয়নি, ফ্রিজে রয়েছে। আর আলু নিয়েছি, আদা পেঁয়াজ রসুন, আর চিকেন নিয়ে এসছে। তো চলো কাটাকুটিগুলো সেরে নিয়ে রান্নাবান্না করবো। আমরা দেখো দুপুরে রান্না আমার হয়ে গেছে। এই যে পুঁই শাকের ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। আর ওদিকে দেখো মাংস রান্নার জন্য আদা, তারপরে রসুন ছাড়িয়েছিলাম, পেঁয়াজ দুটো তো কাজে লাগিয়েছি, তরকারির মধ্যে দিয়েছি। পেঁয়াজ দুটো নিয়েছিলাম, একটা লেবু। তো আমার ননদ ফোন করলো, ওদিকে খুব বৃষ্টি হচ্ছে, সেই জন্য আমার শ্বশুর শাশুড়ি বেরোতে পারলো না। তো সেই জন্য মাংসটা করলাম না, মাংসটা ফ্রিজেই রেখেছি। আর এই একটা তরকারি করেছি, আর ওদিকে ভাত। এই যে তো দুপুরে আমরা দুজন খাবো, তোমাদের দাদা আর আমি। আমার মেয়ে গেছে স্কুলে, মেয়ের স্কুলে আজকে পিকনিক। তো চলো রান্নাবান্না তো রেডি, আমি বসে আছি খাওয়ার জন্য, তোমাদের দাদা আসলেই খাবো। চলো। তো বিকাল হয়ে গেছে, দেখো আমরা রেডি হয়ে গেছি। ওই যে আমার মেয়ে আর আমি, আমার মেয়ে ওই ড্রেসটা পরেছে আর আমি এটা। তো যাচ্ছি মায়ের কাছে। 3-4 দিন হলো মায়ের সঙ্গে কোনো কথা হচ্ছে না, মায়ের ফোনটা সুইচ অফ বলছে। তো মনটা খুবই ব্যস্ত হয়ে গেছে, সেই জন্য যাচ্ছি মার কাছে, দেখি মার সঙ্গে দেখা হয় কি না। তো মনে হচ্ছে মায়ের ফোনের কোনো একটা অসুবিধা হয়েছে, বুঝতে পারছি না। তো চলো রেডি হয়ে গেছি। তার মধ্যে আগে যাব একটা জিনিস তুলতে, আমাদের বাড়ির গাছ। তো চলো সেটা কি দেখো, তো কত সুন্দর হয়েছে সেটা। তো চলো তোমাদেরকে দেখাই আগে। এই যে দেখো আমাদের সেই লেবু গাছটা, তো লেবুগুলো দেখো মনে হচ্ছে যেন মৌসুম্বি লেবু হয়েছে। এই যে দেখো পেকে গেছে সব, মিজু ওদিকে রয়েছে। এই যে দেখো কত সুন্দর লেবু হয়েছে, মনে হচ্ছে একদম পুরো মৌসুম্বি লেবু। গোল গাছটা, বেশি বড় না, তো এই যে ছোট গাছ। তো দেখো কত সুন্দর লেবু হয়েছে। তো ওর থেকে কটা তুলবো, পেকে গিয়েছে। এই যে দেখো বন্ধুরা, এবার আমার মা যাচ্ছে লেবুগুলো তুলতে। দেখো দেখো একদম পেকে হলুদ হয়ে গেছে। দেখো পুরো মৌসুম্বি লেবুর সাইজ। তো চলো চলো। দেখো আমি দিদার বাড়ি পৌঁছে গিয়েছি। তো পৌঁছাতে আমি দিদার মন্দিরের মধ্যে ঢুকে পড়েছি। তো এই যে দেখো আমার পেছনে ঠাকুর, তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো এই যে দেখো দিদার ঠাকুর, রাধা কৃষ্ণ, এখানে গোপাল আছে, রাধা কৃষ্ণ আছে, অনেক কিছু আছে। আর এদিকে দেখো কৃষ্ণর হাতে বাঁশি, ওটা কিন্তু সোনার বাঁশি, রূপোর বাঁশি, সোনার না। আরে আমি এক্ষুনি এসে সন্ধ্যা ধরালাম, এই যে ধূপ জ্বলছে। আর ওইদিকেও দেখো কত ঠাকুর রয়েছে, ওই যে তো দেখো ঠাকুরের মুখটা। তো বন্ধুরা দেখো মায়ের বাড়ির থেকে বাড়ি চলে এসেছি, ঘুরে এসে রান্নাঘরে চলে এসেছি। আস্তে আস্তে মেয়ের কিছুই কিনে দেওয়া হয়নি, ওর মনটা খারাপ। তো বাড়ি এসে দেখো চাউমিন কিনে নিয়ে এসছে, ওই যে ওইটা বানাবো বলে রান্নাঘরে এসেছি। তো চলো বানিয়ে ফেলি। তো এই যে কড়াইতে চাউমিনগুলো সিদ্ধ করার জন্য দিলাম, আর ওদিকে দুটো ডিম নিয়ে এসছি। চলো সিদ্ধ হয়ে যাক।
একবারে বানিয়ে তারপরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো আমার মেয়ে অলরেডি খেতে শুরু করেছে, তো তোমরা চলে এসো খাওয়ার জন্যে। ও কিন্তু রাত্রেবেলা আর ভাত খাবে না, আর অতটা চাউমিনও খেতে পারবে না, ও খাবারে করে কিন্তু পারবে না। দেখো কিন্তু গরম লাগছে না? তো ওর এখন মনটা একটু ভালো হয়ে গেছে, আগে একটু মনটা খারাপ ছিল, কিছু কিনে দেওয়া হয়নি, সেই জন্য খাওয়ার কিছুই কেনা হয়নি। তো চলো বাড়িতে বানিয়ে দিলাম অল্প তেলে, আর উপরে দেখো একটু কাঁচা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। তো চলো খেয়ে নিক, তোমরা এসো, ও আগে খেয়ে নিক তারপরে আমি খাবো। তো দেখো বন্ধুরা আমার মেয়ে চাউমিন খেয়ে বই পড়ছিল, এই যে, তো বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে। দেখো ও খুবই ক্লান্ত, ওর কষ্ট হয়ে গেছে, বিকালে তো ঘুমায়নি, তারপরে আবার একটু ঘুরে এলো, পরে এসে বই পড়তে পড়তে দেখো ঘুমিয়ে পড়েছে। দেখেই কেমন মনে হচ্ছে, দেখো ওর কষ্ট হয়ে গেছে খুব। তো চলো অনেক রাত হয়ে গেছে, ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।